মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হসপিটালের একটা ফান্ড আছে বুঝলে, মানে এটা আমাকে অনির্বাণ বলেছে, অনির্বাণ এবং ডাক্তারও বলেছে যে এই আমার মতন এই যে চ্যালেঞ্জিং কেসগুলো যেগুলো আছে না, এইগুলোতে ওরা পুরোপুরি ভাবে ফান্ডিং করে, পুরোপুরি ভাবে, একটা পয়সা খরচা করতে দেয় না, শুধুমাত্র সহযোগিতা করতে হবে আমাদের, আর কিচ্ছু না। সে না হয় বুঝলাম হসপিটালে কোনো খরচ লাগবে না, কিন্তু একটা আনুষঙ্গিক খরচ তো আছে বিক্রম। অপারেশনের পরে তোমার দেখভাল করাটা একটা বড় ব্যাপার। তোমাকে হয়তো কিছুদিন হসপিটালে থাকতে হতে পারে, বাড়িতে আসার পর তোমার ভালোভাবে দেখভাল করার জন্য একজন নার্স রাখতে হতে পারে। সেই খরচাগুলো কিভাবে আসবে? আর অপারেশন বাদ দিয়ে বাকি যা আছে সবই তো আমাদের দায়িত্ব, বলো। রায়ের অপারেশনের পর তো তুমি দেখলে যে অপারেশনের পরে কেয়ারে, ওর ওষুধে কতটা টাকা বেরিয়ে গেল। এখনই আবার তোমার অপারেশনের খরচ আমি কিভাবে জোগাড় করব? আমাকে একটু ব্যাংকে যেতে হবে, দেখতে হবে কোনো লোন টোন পাওয়া যায় কিনা। সবটা তাড়াতাড়ি হবে? টাকা কি মুখের কথা খুঁজতে না খুঁজতেই জোগাড় হয়ে যাবে বিক্রম? তার উপর তুমি স্রোত, রায় কাউকে কিছু বলতে দিচ্ছ না। আমার একার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই করব, কিন্তু আমাকে 7টা দিন একটু সময় দাও। তুমি ডক্টর তৌসিফের সঙ্গে কথা বলো না এই সমস্যাটা নিয়ে। উনি কি 7টা দিন মাত্র একটু অপেক্ষা করতে পারবেন না? মানে তুমি বলছো যে আমি 7 দিন ওয়েট করতে বলবো ডাক্তারকে? ডাক্তার অপারেশন করতে চাইছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে ডিলে করার চেষ্টা করবো। মানে এখানে ডাক্তারের কি স্বার্থ আছে বলো তো? হ্যাঁ, মানে উনি অপারেশন করার জন্য বলছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে 7 দিন ডিলে করিয়ে দেবো, তাই বলছো তুমি? কোন সার্জারির কথা বলছো? দাদা ভাই, তুই এখানে কি করছিস? মানে আমি এটা বুঝতে পারছি না, তুই ঘরে ঢুকে আসলে কি করে? তুই পারমিশন নিয়েছিস ঘরে ঢোকার? দেখছিস তো আমি আর মিষ্টি একটা পার্সোনাল কথা বলছি, আমাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? আর এরকম না জিজ্ঞেস করে কেন ঘরে ঢুকে আসিস? এরকম মানে মানে আমি পঙ্গু বলে তুই সর্বে সর্বা এখানে নাকি? বিক্রম, কি যাতা বলছো তুমি? রাই, আমি বেরোচ্ছিলাম। মা রান্নাঘরে বৌমনকে দরজা বন্ধ করে দেয়। সরি। দরজা খোলা থাকার হলে খোলা থাকবে। আমি মিষ্টির সাথে এখন এখানে কথা বলছি, আর এটা আমাদের পার্সোনাল টক। তুই দরজা খোলা রেখে চলে যা। বিক্রম, আমরা পরেও কথা বলতে পারি। চলো রাই, আমি দিয়ে দিচ্ছি দরজাটা। মিষ্টি, একটা কথা শুনে রাখো, ওকে কি বলবে আর না বলবে সেটা পুরোপুরি তোমার উপরে, আর ভেবে চিনতে বলবে। সুস্থ হওয়ার এটা আমার কাছে শেষ সুযোগ, আমি কিন্তু এটা কোনোভাবে হারাবো না, মনে থাকে জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।